إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسواس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রত্যেকে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ذكر حقاء مد غذائي روح را مرحمة مدئين لمجروح را संग देला सैकुलेला फाके कून सीना बाती गे मुहब्बत फाके कून हर घड़ी में देने तू तैयार भाई जो न मांगे उससे तू बेजार है সম্মানিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজরিন এমন একটি মজমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন
যেই মজমার এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যেই মজলিসের মধ্যে বসে আছে, যেখানে কোরআন হাদিসের কথা চলছে, এই মজমার মধ্যে আমার যে সমস্ত বান্দারা বসেছে, এদেরকে তোমরা বেষ্টন দিয়া ধরে রাখো। আর আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়েছি, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের, তোমরা জিকির করো আমি আল্লাহ তাআলার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা আমি রবকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। আমি রব্বুল আলামিনকে যদি স্মরণ করো, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা ডাকো, ও বান্দা, তোমরা যদি আমি রবকে ডাকো, তোমরা যদি আমি রবকে স্মরণ করো, অবশ্যই অবশ্যই আমি মালিক তোমাদেরকে ফেরেশতার মজলিসে স্মরণ করব। अल्लाह अल्लाह क्या मजा है आशिकों से पूछो, शेख गिलमन क्या मजा है बुलबुलों से पूछो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য সাবধান, আল্লাহর জিকির অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর জিকির থেকে যদি গাফেল হয়ে যাও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে গিয়েছে, যারা আমি রবের জিকির থেকে গাফেল রয়েছে, কেন রয়েছে জানোনি? ওই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। আল্লাহ নবী মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে একজন খবিস জিন্নাত শয়তান খানসি মেরে বসে থাকে। আর যখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দেয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার থেকে শয়তান হাজার হাজার মাইল দূরে চলে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিকির করো আমি রব্বুল আলামিনের। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জিকির করো আমি রব্বুল আলামিনের। ও মুসলমান ইমানদারেরা, জিকির করেছিল নবী মুসা, জিকির করেছিল আল্লাহর নবীর সাহাবী, জিকির করেছিল আল্লাহ নবীর সাহাবী। সারাদিন হাত হাত বলে চিল্লাই হযরত বিলাল, সারাদিন হাত হাত বলে চিল্লাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের কাছে গিয়া বলে, রে বিলাল, আল্লাহকে আস্তে ডাকলেও শুনবে, জোরে ডাকলেও শুনবে, কেন তুমি জোরে জোরে বলো? যদি তুমি আস্তে বলো তাহলে উমাইয়া ইবনে খালফ তোমাকে শাস্তি আস্তে দিবে, শাস্তি কমায় দিবে। প্রথম দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে এই কথা বলে গিয়েছে। দ্বিতীয় দিন আবার এসে বলে, রে বিলাল, তোমাকে গতকালকে বলেছি তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা নিবা, তুমি কেন জোরে নাও? এরপর তৃতীয় দিন আবারও আসছে। তৃতীয় দিন আবারও বলে, রে বিলাল, তোমাকে আমি প্রথম দিন বলছি, দ্বিতীয় বলছি, তৃতীয় দিন আজও বলছি, রে বিলাল, তুমি কেন জোরে জোরে মালিকের নাম নাও? তুমি দেখতেছ জোরে জোরে যখন মালিকের নাম আহাদ আহাদ বলে চিল্লাও, উমাইয়া ইবনে খালফ তোমারে কঠিন ভাবে শাস্তি দিতেছে। তুমি যদি আস্তে আস্তে রবের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আস্তে আস্তে নাও, তাহলে তো তোমার কোনো ক্ষতি হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবী, আস্তে আস্তে নিলে আমি কোনো মজা পাই না। আমি চেষ্টা করি আস্তে আস্তে আমার মালিকের নামটা নেওয়ার জন্য, কিন্তু যখন আমি আমার রবের জিকির আহাদ আহাদ যখন আমি শুরু করি, তখন তখন এমনিতেই আমার মুখ থেকে রবের নামটা জোরে জোরে বের হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मजा है आशिकू से पूछो, शेख गलमान क्या मजा है बुलबुलू से पूछो। ও মুসলমান ইমানদারেরা, জিকির করছিল নবী মূসা, জিকির করতে করতে তুর পাহাড়ে চলে গেছে নবী মূসা, জিকির করছে মূসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মূসা জলে না। হামেশা জিকির কর মোমেন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মোমেন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি কলবের মধ্যে ঢুকাও, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি রাব্বুল আলামিনের জিকির যদি তুমি তোমার অন্তরের মধ্যে ঢুকাও, তোমার জবানের মধ্যে যদি আমি মালিকের জিকির রাখো, ও বান্দা, আমি মাওলার জিকির করার কারণে আমি মালিক তোমারে এমন শান্তি দেব, এমন শান্তি দিব বান্দা, টাকায় তুমি শান্তি পাইবা না, পয়সায় তুমি শান্তি পাইবা না, গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদ নারীতে তুমি শান্তি পাইবা না রে বান্দা। আমি রব্বুল আলামিন যদি তোমার শান্তি না দেই, তুমি শান্তি কোথাও পাইবা না। ও রব্বুল আলামিন, কোথায় আমরা শান্তি পাবো? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, আমি রব্বুল আলামিনের জিকির করো, আমি রব্বুল আলামিনের যদি জিকির করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দিয়া দেব। এই জন্য জিকির করতে হবে আমার রবের, কার? আল্লাহর জিকির করতে হবে। সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আপনার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে আমি একটু প্রশ্ন করতে চাই। ইব্রাহিম নবীর যখন কোনো সম্পত্তি ছিল না, তখন আপনার জন্য পাগল ছিল, এখন তো তার অনেক সম্পদ হয়ে গিয়েছে, আমি একটু তাকে পরীক্ষা করতে চাই, সে আপনার জন্য এখনো পাগল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য এখনো এক পায়ে দাঁড়ানো আছে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বলে, আল্লাহ, আপনার কাছে অনুমতি চাই, আমি একটু পরীক্ষা করতে চাই আসলে আপনাকে কতটুকু ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, যাও যাও, তোমার অনুমতি দিয়া দিলাম। জিবরাইল আমিন আসমান থেকে জমিনের মধ্যে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম
বকরি নিয়া মাঠের মধ্যে আছে। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম পিছন দিক থেকে রব্বুল আলামিনের তাসবিহগুলা জিকিরগুলা জোরে জোরে তার জবানে করতেছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না। কোথায় থেকে আমার মালিকের এই শব্দ ভেসে আসছে? গায়বী কোনো ইলহাম আসছে কিনা? না না, গায়বী কোনো ইলহাম তো না, নিচ থেকেই তো এই আওয়াজ শোনা যাচ্ছে। ভালো করে দেখতে গিয়া দেখে দূর থেকে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিকিরগুলো করতেছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইয়া ওই বান্দার কাছে গিয়েছে। ওই বান্দার কাছে গিয়া বলে, এরে পথিক ভাই, তোমাকে তো এই এলাকায় আশেপাশে কখনো দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? বলে, আমি এক জায়গা থেকে আসছি, তোমার কি দরকার তুমি আমারে বলো। বলে, আমার কিছু দরকার নাই, তোমার জবানে আমার মালিকের নামটা নিয়েছো, আমি শুনেছি, আমার কাছে বড় ভালো লেগেছে, আর একবার আমার মালিকের নামটা নেও না, আমার কাছে ভালো লাগবে। জিবরাইল আমিন বলে, আমি যদি বলি তোমার কাছে ভালো লাগবে, তোমার লাভ হবে, কিন্তু আমার কি লাভ হবে, আমার কি দিবা? সাইয়েদনা হযরত ইব্রাহিম বলে, ও পথিক, তোমার কি লাগবে আমারে বলো, আমার ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, আমারে আল্লাহ অনেক সম্পদ দিছে, তোমার কি লাগবে আমারে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, তুমি তাহলে আমারে তোমার 100 ওট লেখা দাও, তোমার অনেক সম্পদ আছে, অনেক ওট আছে, অনেক বকরি ছাগল আছে, এর মধ্য থেকে 100টা ওট আমারে লেখা দাও। ইব্রাহিম নবী বলে, তুমি আমার কাছে আমার মালিকের জন্য 100 ওট চাইলা, যদি তুমি আমার কাছ থেকে একসাথে যদি আমার জীবনের সমস্ত কামাই করা সম্পদ যদি চাইতা, আমি আমার মালিকের জন্য সব কিছু তোমারে দিয়া দিতাম। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর ভালোবাসা যেই বান্দার অন্তরের মধ্যে আছে, ওই বান্দা রব্বুল আলামিনের জন্য সব কিছু বিলীন করে দেয়। ইব্রাহিম বিন আদহাম নাম আমরা সবাই জানি। ইব্রাহিম বিন আদহাম মালিকের জন্য পাগল হইছে, মালিকের জন্য পাগল হইয়া রাজপ্রাসাদ ত্যাগ করিয়া জঙ্গলে চলে গেছে। এই জন্য মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য পাগল কেমন হয়েছে নবী ইব্রাহিম তাকে 100 ওট লেখা দিছে। ইব্রাহিম নবী 100 ওট লেখা দেওয়ার পরে জিবরাইল আমিন একবার বলেছেন, আল্লাহু রাব্বুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ যখন জিবরাইল আমিন তার জবানের মধ্যে নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন তার মধ্যে জালজালা সৃষ্টি হয়ে গিয়েছে। আবার বলে, রে পথিক, আর একবার বলো না আমার মালিকের নামটা। বলে, আমারে কি দিবা? বলে, তুমি যাই চাও তাই দেব। এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর যত সম্পদ ছিল সমস্ত সম্পদ গুলা জিবরাইল আমিন নিয়ে গেছে। জিবরাইল আমিনের নামে নাম করে দিয়েছে। সেই যে জিবরাইল আমিন, নবী ইব্রাহিম তো এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, শেষ পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে। এবার আবার ইব্রাহিম নবী বলতেছে, এরে পথিক ভাই, আর একবার বলো না আমার মালিকের নামটা, আর একবার বলো। বলে, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, কিন্তু তুমি যদি আর একবার আমার মালিকের নামটা তোমার জবান দিয়ে নাও, আমি তোমার কথা দিলাম, আমি সারা জীবন তোমার কাছে চাকরি করব, তোমার গোলামি করব, তোমার কাজ করে পয়সাগুলো আমি শোধ করে দেব। ও মুসলমানেরা, এই জন্য ইবাদত অন্তরের মধ্যে ঢুকাও, ইবাদত করার মতো ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আশ-শাইতানু জাথিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। যেই বান্দা জিকিরের আওয়াজ অন্তরের মধ্যে ঢুকাবে, আল্লাহর নবী বলেন, যেই বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার জন্য এত এত বড় গাছ হবে, সারা তাম পৃথিবীর থেকেও বড় গাছ হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে বলেন, যেই বান্দা বলবে একবার সুবহানাল্লাহ,
আল্লাহ নবী বলেন ওই বান্দার সওয়াব কেমন হবে জানোনি? সাহাবায়ে কেরামকে বলতেছো, সাহাবীরা কেমন সওয়াব পাইবা জানোনি? 500 বছরের তেজি ঘোড়া যত দূর পর্যন্ত দৌড়াবে ততটুকুন পর্যন্ত সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আসমান থেকে জমিন পর্যন্ত যেই খালি জায়গা রব্বুল আলামিন রেখেছেন, এই খালি জায়গা রব্বুল আলামিন ভরপুর করে দিবেন সওয়াব দিয়া। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সকাল এবং সন্ধ্যায় আমি রবের জিকির করো। এই জন্য মুসলমানেরা আমাদেরকে জিকির করতে হবে রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিকির, উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছে, কথা বলতেছে। কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও রাব্বুল আলামিন, আপনি আমারে এমন একটা কালেমা, এমন একটা জিকির শিখিয়ে দেন যেটা আপনার আর কোনো নবী রাসূল এখনো পর্যন্ত জানে নাই, এবং যেই কালেমার যেই তাসবির সওয়াব অনেক বেশি হবে, ভার অনেক বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমার সাথে সাথে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, আপনার কাছে চাইলাম, আপনি আমারে কি দিলেন? এই জিকির তো আমরা সবাই জানি, এই জিকির আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মুসা, তুমি এখনো বুঝো নাই, তুমি এখনো বুঝো নাই তোমার আমি কি তাসবিহ দিলাম, কি জিকির দিলাম। এরে মুসা, তোমার যে জিকির আমি আল্লাহ দিলাম, এই জিকিরকে যদি একটা পাল্লাই দাও, আর একটা পাল্লাই যদি তামাম দুনিয়াটারে তুলিয়া দাও, ও মুসা, তামাম দুনিয়া যত ওজন ভারী না হবে, তার চাইতে বেশি ওজন হবে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, ফায়ে করে ফায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যেই বান্দা এই ছোট্ট দোয়াটা পড়বে, ছোট্ট তাসবিহটা বান্দা সকাল বিকাল পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার গুনাহ যত বেশি হবে, যত বেশি হবে, যত বেশি হবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ ক্ষমা করে দেব। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবে। তাওবার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা যদি আমি রব্বুল আলামিনের দরবারে তাওবায়ে নাসুহা করো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম,
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহর জিকির অন্তরে ঢুকাও। আল্লাহর জিকির যদি তুমি অন্তরে ঢুকাও, আল্লাহর নবী বলেন যেই বান্দা সকাল সন্ধ্যা সব সময় তার জিহ্বাটাকে জিকির দিয়া তাজা রাখবে, ভিজিয়ে রাখবে, আল্লাহর নবী বলেন ওই বান্দার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই পাক কালেমা তার জবানে জারি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমার ডাকো, আমার ডাকো, আমার ডাকো, আমার ডাকার মতো যদি ডাকো আমি রাব্বুল আলামিন অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, রব্বুল আলামিন অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবে। ও প্রভু তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে প্রভু কেমনে শুনে না। ও মুসলমান, এরে মুসলমান কি বলবো, একজন হিন্দু আমার মালিকের সন্তুষ্ট করছে, দীর্ঘ অনেক বছর পর্যন্ত সেই হিন্দুরে সনাম সনাম বইলা সম্বোধন করে। একদিন ভুল ক্রমে, ওরে মুসলমান, কোন বান্দার কোনো কিছু যদি ভালো লাগিয়া যায়, আল্লাহ তাআলা তার জন্য হিদায়াতের দরওয়াজা খুলে দেয়। ওই বান্দা সনাম সনাম বলে প্রত্যেক দিন পর্যন্ত মূর্তি পূজা করে। একদিন সনাম সনামের জায়গায় সামাদ আল্লাহর গুণবাচক একটি সিফাতি নাম, এই সিফাতি নাম যখন বান্দা উচ্চারণ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা হামিদানি আব্দি লাব্বাইক, বান্দা লাব্বাইক আব্দি। ও বান্দা আমি রবের কাছে কি চাও, আমি রবের কাছে কি চাও আমারে বলো, আমি রব তোমার কথা কবুল করে নেব। বান্দা গাইবি ভাবে এই ইলহাম শুনে বান্দা হতভম্ব হয়ে গেল, বিচলিত হয়ে গেল। কোথায় থেকে এই আওয়াজ আসলো? একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত গাইবি ইলহাম। বান্দা চিন্তিত হয়ে গেল, বিচলিত হয়ে গেল। মসজিদের ইমামের কাছে গিয়া বলে হুজুর এই ঘটনা আমার সাথে হয়েছে। হুজুর মসজিদের ইমাম যখন বিস্তারিত ব্যাখ্যা করছে, ইমাম সাহেব বলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে হিদায়াত রেখেছে, তুমি আমার হাতে হাত রেখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমানেরা আমাদেরকে এই জিকির সর্ব অবস্থায় জবানের মধ্যে রাখতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো জিকির। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা জিনিসের প্রয়োজন। যেমন জামা পরিষ্কারের জন্য সাবানের প্রয়োজন, লোহা পরিষ্কার করার জন্য আগুনের ভাটের প্রয়োজন। আল্লাহর নবী বলেন আর যেই সমস্ত বান্দারা জিকির করবে, এই জিকির হচ্ছে তাদের গুনাহ নামক অন্তরের মধ্যে যেই মরিচা ধরে গেছে, এই গুনাহ নামক মরিচা দূর করার অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন জিকির অন্তরে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকল বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।